ডোনাল্ড ট্রাম্প যবে থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তবে থেকেই তিনি চীন, কানাডা এবং মেক্সিকোর মতো কিছু দেশের পণ্যের ওপরে মোটা ট্যারিফ চাপিয়েছেন। শুধু তাই নয়, ভারত সহ আরও অনেক দেশের ওপরে আলাদা আলাদা হারে রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা দেন, আর তারপরেই ভারতীয় টাকা ডলারের তুলনায় একের পর এক দাম হারাচ্ছিল। রিসেন্ট একটি ইন্টারভিউতেও তিনি বলেছেন যে ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, কিন্তু সেখানে একটাই প্রবলেম যে এটি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যারিফিং নেশন। এখন তার এমন স্টেটমেন্ট এবং টাকার হার দিন দিন পড়ে যাওয়ার ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল যে তবে কি ভারতীয় টাকা একেবারে শেষ, তবে কি আমাদের কারেন্সি একেবারে লুট হয়ে গেল। এমনকি ভারতের অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও অনেকের সন্দেহ হয়েছিল। কিন্তু এখন সেই একই ভারতীয় টাকা এক এমন কামব্যাক দেখিয়েছে যে বিশ্বের অন্য মুদ্রাগুলির ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, যে টাকা একসময় দুর্বল হয়ে পড়েছিল এখন সেই হঠাৎ করে এমন জোরে ফিরে এসেছে যে গত এক সপ্তাহেই এমন একটি রেকর্ড করেছে যে গত 2 থেকে 3 বছরেও হয়নি। আপনি চাইলে রিপোর্টও খুঁজে দেখতে পারেন, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে বিদেশি ইনভেস্টরদের আগমনের কারণে ভারতীয় টাকা এখন ডলারের তুলনায় 2 মাসের মধ্যে সবথেকে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে 85.93 রুপি প্রতি ডলার। এটি বিগত 2 বছরের মধ্যে সবথেকে বড় সাপ্তাহিক লাভ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ট্রাম্পের ভারত বিরোধী পদক্ষেপ শেষে গিয়ে উল্টে তার ওপরেই বোঝা হয়ে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, কারণ এটি করতে আপনাদের 1 সেকেন্ডই সময় লাগে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। তো বন্ধুরা, সবার আগে এই চার্টটি একবার ভালো করে দেখে নিন। এটিতে আজ থেকে 1 বছর আগে পর্যন্ত সম্পূর্ণ ডেটা রয়েছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এপ্রিল 2024 থেকে নভেম্বর 2024 পর্যন্ত ভারতীয় টাকার দাম ছিল 83 থেকে 84.1 এর আশেপাশে। কিন্তু তারপরেই একটি ঘটনা ঘটে। এইবারের আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর সামনে আসতেই ধীরে ধীরে ভারতীয় টাকা আবার ডলারের তুলনায় দুর্বল হতে শুরু করে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যেমন কিছু দেশের ওপরে মোটা ট্যারিফ চাপিয়ে দেন, তেমনই ভারত সহ ব্রিক্স দেশগুলিতে রেসিপ্রোকাল ট্যারিফের হুমকিও দেন, আর সেখান থেকেই শুরু টাকার পতন। ধাপে ধাপে ভারতীয় টাকা পড়তে পড়তে পৌঁছে যায় 87.8 প্রতি ডলার পর্যন্ত। আর এটা ভারতের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ গ্লোবাল মার্কেটে রুপির ভ্যালু দিন দিন হারাচ্ছিল। কিন্তু এবার ভারতীয় টাকা একটি এমন কামব্যাক করেছে যে সেটি দেখে ডলারের কাঁধে এখন নতুন সমস্যার বোঝা চেপেছে, এমন একটা বোঝা যেটা বোধহয় আমেরিকার পক্ষেও বহন করা সম্ভব হবে না। এখন ভারতীয় টাকা আবারও নিজের শক্তি ফিরে পেতে শুরু করেছে, আর সেই জায়গায় আমেরিকান ডলারের অবস্থা খারাপ হতে শুরু করেছে। গত কদিন আগেও যেখানে রেট ছিল 87.8 প্রতি ডলার, এখন সেটি কমে 86 নিচে নেমে এসেছে প্রায় 85.9 এর আশেপাশে। মানে মাত্র 1 সপ্তাহের মধ্যেই 1.2% মতো প্রবৃদ্ধি দেখা গেছে। আসলে এমন বৃদ্ধি কোনো দিনও হয়নি। সাধারণত টাকার দাম যতটা পড়ে কিছু সময় পর তা কিছুটা রিকভার করে, তখন হয়তো 0.1, 0.2 বা কখনো কখনো 0.5 বা 0.7% পর্যন্ত বাড়ে, কিন্তু 1 সপ্তাহে 1.2% এটা আজ পর্যন্ত কখনো হয়নি। শুধু তাই নয়, যে শেয়ার মার্কেট এতদিন ধরে চুপচাপ বসেছিল এখন সেটিও রং দেখাতে শুরু করেছে। ভারতের জন্য এটা হয়তো আনন্দের খবর, আর আমেরিকার জন্য এটা ততটাই বড় ধাক্কা, কারণ ট্রাম্প যেভাবে চীনের মতো শক্তিশালী অর্থনীতির ওপর ট্যারিফ চাপাচ্ছেন এবং বাকি দেশগুলিকে নিয়েও যা পরিকল্পনা করছেন সেটা অনেক দেশকে আর্থিকভাবে ক্ষতির মুখে ফেলবে। আর ঠিক সেই জায়গাতেই আমেরিকান ডলারও নিজের অনেক বড় শক্তি হারাতে পারে। এমনকি একের পর এক 3টি ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি এখন বলছে যে ট্রাম্পের এই ট্যারিফ ভারতকে একটুও ধাক্কা দিতে পারবে না। এই 3টি সংস্থার নামও কম গুরুত্বপূর্ণ নয়, মুডিজ, S&P গ্লোবাল এবং ফিচ রেটিংস। তারা প্রত্যেকেই আবার নতুন করে জানিয়েছে যে ভারতের অর্থনৈতিক উন্নয়নে তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং ভারতের গ্রোথ ধরে রাখার সম্ভাবনাও তারা পুনরায় নিশ্চিত করছে। এই 3টি রেটিং এজেন্সির বক্তব্য একদম স্পষ্ট। তারা তিনজনই একই কথা বলছে যে আমেরিকার ট্যারিফ নীতির ফলে ভারতের তেমন কোনো ক্ষতি হবে না, প্রায় বলতে গেলে নামমাত্র প্রভাব পড়বে। কিন্তু উল্টো দিকে যদি আমরা ডলারের অবস্থার দিকে তাকাই তাহলে বোঝা যাবে যে আসল ধাক্কাটা কার গায়ে লাগছে। আজ ডলারের যা অবস্থা তা দেখে সহজেই বোঝা যায় যে তার ভেতরেই শুরু হয়ে গেছে দুর্বলতার সংকেত। আসলে 6টি বড় ইন্টারন্যাশনাল কারেন্সির তুলনায় ডলার ইন্ডেক্স, যেটি এখন কমে দাঁড়িয়েছে 103.39, যেখানে জানুয়ারি 2025-এ এই ইন্ডেক্স ছিল 110.18। মানে এই কয় মাসেই ডলারের দাম কমেছে 6%-এরও বেশি, যা আমেরিকার জন্য একটি দুঃস্বপ্নের মতো।
এই হিসাব থেকে যদি বিচার করা যায় তাহলে ভারতের ম্যাক্রো ডেটা এখন অনেক ক্ষেত্রেই আমেরিকার থেকে ভালো বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, হঠাৎ করেই ভারতীয় টাকা এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল? এর পেছনে কি কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে? একদমই ঠিকই ভেবেছেন বন্ধুরা, এর পেছনে একটি বড়ই গুরুত্বপূর্ণ কারণ আছে। গত কয়েক সপ্তাহে ভারতীয় টাকা ধারাবাহিকভাবে দুর্বল হচ্ছিল। এর মূল কারণ ছিল ফরেন ইনভেস্টররা যারা এতদিন ধরে ভারতে পুঁজি ঢেলেছিল, তারা সেই টাকা তুলে নিয়ে অন্য দেশে বিনিয়োগ শুরু করেছিল। কিন্তু তারপরেই আসে 20 ফেব্রুয়ারি 2025। এটি একটি ঐতিহাসিক দিন। এই দিনে বিশ্বের অন্যতম বড় রেটিং সংস্থা মুডিজ ঘোষণা করে যে ভারতের ইকোনমি যতটা দুর্বল ভাবা হচ্ছে, বাস্তবে তেমন কিছুই হবে না। বরং তারা জানায় যে ভারতের জিডিপি 6.4% হারে বাড়তে পারে এবং বিশ্বের এই ইকোনমি সবথেকে দ্রুত ইনক্রিজ হচ্ছে। আর এই ঘোষণার পরেই চিত্রটা পুরো পাল্টে যায়। বিদেশি মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়তেই বিদেশি ইনভেস্টররা আবার ভারতের দিকে ঝুঁকতে শুরু করে। অনেকেই এখন ভারতকে দেখছে একটি গোল্ডেন অপরচুনিটি হিসেবে, একটা শক্তিশালী, নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎমুখী বাজার হিসেবে। এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজারে রীতিমতো বিনিয়োগের ঢল নেমেছে, আর সেখান থেকেই ভারতীয় টাকাও পাচ্ছে শক্তিশালী একটি সাপোর্ট। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন অ্যাপেল, টেসলা তারা ভারতে ঢুকতে চাইছে। ইলন মাস্ক ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছেন ভারতের মার্কেটে ঢোকার জন্য এবং তারা ইচ্ছুক ভারতে প্রোডাকশন বাড়াতে। নট অনলি দিস, বিদেশি বিনিয়োগকারীরা মুম্বাই স্টক এক্সচেঞ্জে ইতিমধ্যেই 50,000 কোটিরও বেশি টাকা ইনভেস্ট করেছে। এখন আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে ভবিষ্যতে কি ভারতীয় টাকা ডলারের ডমিনেন্সকে কমাতে পারবে এবং তার অপোনেন্ট হিসেবে কাজ করবে? দেখুন, খুব সহজ ভাষায় বললে, যদি ভারত আজকের মতোই এগোতে থাকে, অর্থাৎ যে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারতের মতো প্রজেক্টগুলিকে আরও জোরদার করা হয়, তাহলে ভবিষ্যতে ভারতীয় টাকার ক্ষমতা অনেক বেশি বাড়তে পারে। এর একটি বড় উদাহরণ হলো চীন। চীনের মতো দেশ গত 20 বছরে নিজের মুদ্রাকে এতটাই শক্তিশালী করেছে যে আজ সেটা গোটা দুনিয়ায় নিজের অবস্থানকে তৈরি করে নিয়েছে। তাই যদি ভারতও একইভাবে রপ্তানিকে বাড়াতে পারে, দেশের মধ্যে বড় বড় ম্যানুফ্যাকচারিং হাব বানাতে পারে, টেকনোলজিকে আরও এগিয়ে নিতে পারে, তাহলে ডলারের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমে যাবে। আর সেই দিন খুব দূরে নয় যখন ভারতীয় টাকার ঝলক সারা বিশ্বে আলো ফেলবে। তো আজকের এই ভিডিওটা একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটা একটি দেশের আত্মবিশ্বাস এবং তার অবস্থান এবং ভবিষ্যতের দিশা। অনেকদিন ধরেই আমরা শুনে আসছি ডলার সবকিছুর ওপর রাজত্ব করছে, ভারতীয় টাকা যেন কিছুই নয়। এটাও শুনতে হয়েছে যে ভারতীয় টেকনোলজি অনেক পিছিয়ে। কিন্তু সময় এখন বদলাচ্ছে এবং এই বদলটা আসছে আমাদের নিজেদের ভেতর থেকে। আজকে আপনি দেখছেন যে ভারতের টাকা ঘুরে দাঁড়াচ্ছে, শেয়ার বাজারে টাকা ঢুকছে, বিদেশি কোম্পানিগুলি ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বেছে নিচ্ছে। এগুলি সেই সাইন যা বলে দিচ্ছে যে ভারত গ্লোবাল স্টেজে উঠে আসছে। অ্যাপেল আর টেসলা শুধু বিজনেস করার জন্য নয়, তারা ফিউচার দেখছে, একটা এমন ফিউচার যেখানে ইন্ডিয়া ইজ নট জাস্ট আ মার্কেট, ইন্ডিয়া ইজ এ পাওয়ার। আর একদিন ভারতীয় টাকা যদি সত্যি ডলারের টেক্কা দেয়, তাহলে সেটা হবে এই দেশের 140 কোটির বেশি মানুষের বিশ্বাস, পরিশ্রম আর নেভার গিভ আপ অ্যাটিটিউডের ফল। এখন আমি আপনাদেরকে একটি অনেস্ট প্রশ্ন করতে চাই, আপনাদের কি মনে হয় ভারতীয় টাকা কি ভবিষ্যতে সত্যি ডলারকে টপকাতে পারবে? না হলে আর কতদূরই বা সে যেতে পারবে? কমেন্টে আপনার থটস অবশ্যই শেয়ার করুন, কারণ আপনাদের প্রতিটি ওপিনিয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা যদি আপনাকে একটুও ভ্যালু দেয়, একটুও নতুন কিছু শেখার সুযোগ দেয়, তাহলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করুন। বন্ধুদেরকে পাঠান যাতে তারাও এরকম তথ্য জানতে পারে। আর আপনারা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আর দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিন। ধন্যবাদ।